মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি। ওয়া আউযু বিকা মিনাল কাতলি ওয়াল ফাসিকিন। আর মহান আল্লাহর কাছে যারা হত্যাকারী, যারা লুট তরাজ করে, যারা সন্ত্রাসী করে, ওদের পক্ষ থেকে, ওদের নুকসানি থেকে, ওদের ক্ষতি থেকেও মহান আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান মহান আল্লাহর নামে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের বড়গার জনাব, আপনার আব্বার নামটা কি? আচ্ছা, সংক্ষেপে সুবাদার সাহেব। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে বড়গার সাবেক চেয়ারম্যান জনাব সুবাদার সাহেবকে, ওনার উসিল্লায় এবং জনগণের সাক্ষীর দ্বারা এই যে বড়গার রাস্তাটা হইয়া গেছে। আর এই রাস্তাটা হওয়ার পরে আজ পর্যন্ত আমরা যারা আছি সুন্দরভাবে আসা যাওয়া করতেছি। আর বর্তমানে আমরা যে বাজারের মধ্যে বসছি, এই বাজারের নাম গেল রইসগঞ্জ বাজার, আর আমরা অনেকে উচ্চারণ করে খাগুড়া বাজার। এই রইসগঞ্জ বাজার, যার নামে ফানুন্দা নিবাসী মোহাম্মদ রইসুদ্দিন চৌধুরী সাহেবের নামে এই বাজারটা হয়েছে। সুতরাং ওনাকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। বাদ বাকি কথা হইল যে আমরা চেয়ারম্যান সাহেব আগে হইয়া গেছি, আমিও শুনতে পাই, যদিও চৌকে দেখছি না, আমিও শুনতে পাই যে আমরা যেই বাজার কিন্তু আসলে অপবিত্র না, বাজার কিন্তু পবিত্র জিনিস। তো বাজারের মধ্যে কিছু সংখ্যক আমরা এলাকারই আছে, আর জুয়া যারা মারে এরা কিন্তু অজ্ঞান ভুলা ফান নাই, এরা জ্ঞানী মানুষ, এরা জনগণের প্রতিনিধি হইতে পারে। তো আমরা বাজারের মধ্যে যারা বিশেষ করে জুয়ার আয়োজন করুক, এটা কিন্তু সাংঘাতিক আমরা এলাকার জন্য দুর্নাম। আর এই বাজারের জুয়া বিশেষ করে বন্ধ হইতো। বাজারের জুয়া যদি বন্ধ হয় তাহলে এই যে চুরি ডাকাতি হয়, এটা অনেকাংশে এটার উচিলায় সম্ভব। বাদ বাকি এই যে আমাদের রাস্তা, বড়গাঁও রাস্তা, রইসগঞ্জ বাজার টু বড়গাঁও টু রইসগঞ্জ বাজার যে রাস্তা, এই রাস্তার মধ্যে আজকে প্রায় আপনার 2 যুগ ধরি, 24-25 বছর ধরি এখানের মধ্যে ডাকাতি হইতেছে, শুনতেছি, অনেকটা নিজে দেখতেছি। এখন খারে খারে ডাকাতি হইয়া নিছে এবং কোন গ্রুপে ডাকাতি হইয়া নিছে আমরা এলাকার মানুষ যারা সকলেই জানি। কারণ আমরা এটা কীভাবে, আপনারা এখানে মেধাবী যোগ্য ব্যক্তি আসুন, মেধাবী মানুষ আসুন এবং তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আসুন, আপনারা এমনভাবে একটা প্রসেস, এমনভাবে বুদ্ধি দিয়া, এমন একটা প্রসেস কইরা সমাজের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করতা, যাতে এই রাস্তার মধ্যে যে আপনার ডাকাতি হয় এটা চিরতরে বন্ধ হয়ে যেত। সম্মানিত মুসলমান বা সম্মানিত শ্রোতা যারা আছে এখানের মধ্যে, এইখান তো রাস্তা গেছে আপনার ইলামপুর, এই রাস্তার মধ্যে মাঝে মাঝে ছোটোখাটো ডাকাতি হয়। ওদিন আগে একটা হত্যার মতো একটা কাণ্ড হওয়ার হতে আছি, আল্লাহ তারা হেফাজত দেখুন। এই বিষয়ে আপনারা জানেন, এখানেও রাস্তার মধ্যে আমি প্রায় রাত্রে 10টার সময় একখান করে দাওয়াত তুলে আইছি। আমি তো শহর মসজিদে থাকি, আপনারা সকলে জানেন। এখানেও যাওয়ার সময় আমার আত্মীয় মোবাইলটা নিয়ে, তো আমরা দুইজন মানুষ, আমরা দুইজনের বিরুদ্ধ আমরা এখানে দৌড়তাম পাচ্ছি যাই। এরপরে ওই যে ফুলতুলি রাস্তা, এখানেও ডাকাতি হয়, কিন্তু বেশি ডাকাতি হয় কি, বেশি ডাকাতি হয় এই বড়গার রাস্তার মধ্যে। আমরা সকলে মিলিয়া যাতে এই বড়গার রাস্তার ডাকাতিটা বন্ধ হয়, সেই দিকে আমরা সকলেই একবারে সুন্দরভাবে পদক্ষেপ নিতাম, যাতে ডাকাতির দ্বারা মানুষের আর কোনো নুকসানি হয় না। আসসালাম।